আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমরা আমাদের ক্লাস শুরু করলাম এবং আমার পক্ষ থেকেও তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, এখন আমরা গত ক্লাসেই বলবো, গতদিন আমরা ক্লাস নিতে পারিনি, আমি একটু ঢাকার বাইরে ছিলাম। গত ক্লাসে আমরা মনে হয় ওই যে পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্র করেছিলাম। আজকে আমরা যেটা করব, পিএন জাংশন ডায়োড থেকে একটা দুইটা ম্যাথ করানোর চেষ্টা করব, প্লাস পিএন জাংশন ডায়োডের কিছু ব্যবহারিক প্রয়োগ আমরা আস্তে আস্তে শিখবো আজকে। ঠিক আছে, আমাদের টার্গেটটা আমরা জেনে গেলাম আজকে। সেটা হলো আমরা পিএন জাংশন ডায়োড থেকে কিছু ম্যাথ করব, সাথে কিছু তার প্রয়োগ দেখব। তবে তার আগে আমরা একটা সংজ্ঞা শিখতে চাই। সংজ্ঞাটা হলো গতীয় রোধ কাকে বলে। গতীয় রোধ কাকে বলে? সবার খাতার মধ্যে যাবে গতীয় রোধ কাকে বলে। আচ্ছা, তোমাদের কাছে যেটা বলতে যাচ্ছি সেটা হইল সেটা হলো যে আমরা দেখেছি একই পিএন জাংশন ডায়োড, সেখানে ফরওয়ার্ড বায়াসে তার বিহেভ একরকম, সেখানে একই পিএন জাংশন ডায়োডের রিভার্স বায়াসে বিভব আরেক রকম, মানে বিহেভটা আরেক রকম। কেমন? ফরওয়ার্ড বায়াসে দেখা যায় আমি বিভবের যদি অল্প চেঞ্জ করি কারেন্ট ভালো চেঞ্জ হয়, আর রিভার্স বায়াসে যদি আমি বিভব অল্প চেঞ্জ করি কারেন্টের খুব একটা মানে কারেন্ট তো নাই ওখানে, তাই না? তার মানে এটা এই জন্যই এই রোধটাকে বলা হচ্ছে গতীয় রোধ। কেন গতীয় রোধ বলা হচ্ছে? তার মানে ফরওয়ার্ডে তার রোধ একরকম, রিভার্সে তার রোধ হচ্ছে আরেক রকম। এটা কিন্তু নর্মাল রোধের বেলায় এরকম হয় না। নর্মাল রোধের বেলায় এরকম হয় না, কিন্তু পিএন জাংশন ডায়োডের বেলায় রোধ হয়। তার এই পাশে আমি যুক্ত করলাম ব্যাটারি রোধের মান, মনে করো 100 ওহম। এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এই পাশে যুক্ত করলাম আমি হচ্ছে প্লাস, আর এই পাশে যুক্ত করলাম মাইনাস। তার রোধ কত? 100। অথচ পরেরটা খেয়াল করো, এইটারই আমি 100 ওহমই ছিল, এই পাশে আমি এবার দিলাম মাইনাস, এই পাশে প্লাস মাইনাস। রোধ কিন্তু 100ই থাকবে, রোধ চেঞ্জ হবে না। একবার এখানে যুক্ত করলাম প্লাস, আর একবার এখানে যুক্ত করলাম মাইনাস, কিন্তু রোধের মান চেঞ্জ হবে না। কিন্তু তোমরা একটু ভালো করে দেখে শুনে বলো তো, আমরা বোর্ডে এখন যাকে দেখতে পাচ্ছি এটা হলো একটা পিএন জাংশন ডায়োড, এবং এখানে আমি যুক্ত করলাম ফার্স্টে পি এর সাথে যুক্ত করলাম প্লাস, এন এর সাথে যুক্ত করলাম মাইনাস। তার মানে এটা তখন ফরওয়ার্ড বায়াস রোধ সম্পর্কে পরে একটু কথা বলি। এবং তোমরা আমাকে একটু ঝটপট বলো, একই পিএন জাংশন ডায়োড, এই পাশে মাইনাস, এই পাশে প্লাস, এই পাশে আবার প্লাস দিলাম, একই পিএন জাংশন ডায়োড। তোমার কি মনে হয় দুই ক্ষেত্রে রোধ সেম থাকবে? ভালো করে দেখে শুনে বলো তো। এখানে আমাদের 100 ওহম রোধের একটা নর্মাল রোধ ছিল, তার সাথে একবার প্লাস আগে যুক্ত করলাম, মাইনাস পরে, পরে আবার মাইনাস আগে প্লাস পরে যুক্ত করলাম। উভয় ক্ষেত্রে রেজিস্ট্যান্স কিন্তু সেম থাকবে, রোধের মানটা সেম থাকবে। এটা নর্মাল রোধ। আর এখানে তাকাও, এটা হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োড, একবার আমি পি টাইপের সাথে যুক্ত করলাম প্লাস, এন টাইপের সাথে যুক্ত করলাম মাইনাস, আরেকবার আমি পি টাইপের সাথে যুক্ত করলাম মাইনাস, এন টাইপের সাথে যুক্ত করলাম প্লাস। তাহলে তুমি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, তাহলে কি সেম থাকবে? এই বেলায় রোধ একটু কম হবে, এই বেলায় রোধের মান হবে হলো ইনফিনিটি। কেন রোধের মান ইনফিনিটি হবে? জবাব কি? রোধের মান ইনফিনিটি হবে এই কারণে, সেম থাকবে না। ইয়েস, এই কারণে, কারণ পিএন জাংশন ডায়োডের বিমুখী যোগের বেলায় যদি সে নষ্ট হয়ে যায় সে তো আলাদা কথা। পিএন জাংশন ডায়োডের বিমুখী যোগের বেলায় কোনো তড়িৎ প্রবাহিত হয় না বলেই আমরা তখন বলতে পারি বিমুখী যোগের বেলায় রোধের মান হচ্ছে প্রায় অসীম। অথচ সম্মুখ যোগের বেলায় কিন্তু রোধের মান অসীম না, তার একটা মান ছিল। কিন্তু বিমুখী যোগের বেলায় একই পিএন জাংশন ডায়োড, রোধ একবার একরকম,
রোধ আবার আরেক রকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার সুন্দর করে গতীয় রোধের সংজ্ঞা লিখবা। গতীয় রোধের সংজ্ঞা লিখবো আমরা। তার মানে একই পিএন জাংশন ডায়োডে ফরওয়ার্ডে যুক্ত করলে একরকম রোধ, একরকম রিভার্সে যুক্ত করলে রোধ আবার আরেক রকম হয়ে যাচ্ছে। গতীয় রোধ সুন্দর মতো সংজ্ঞা লিখবা। ফার্স্টে দিব আমরা ভাষাগত সংজ্ঞা, তারপরে দিব আমরা গাণিতিক সংজ্ঞা। প্রথম সংজ্ঞাটা হচ্ছে ভাষাগত, তার পরের সংজ্ঞাটা হচ্ছে গাণিতিক। লেখেন, আমরা ফার্স্টে ভাষাগত সংজ্ঞাটা দেই, তারপর আমরা গাণিতিক সংজ্ঞাটা দিব। সবাই একটু ঝটপট করে লিখবেন, সময় নাই, সময় খুব কম, তারপর লিখতে হবে। পিএন জাংশনে সম্মুখ ঝোঁকে বিভব পার্থক্যের সামান্য বৃদ্ধিতে বিভব পার্থক্যের সামান্য বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ মাত্রা অত্যাধিক বৃদ্ধি পায়। লিখতে পারছি মনে হয়। পিএন জাংশনের সম্মুখ ঝোঁকে বিভব পার্থক্যের সামান্য বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ মাত্রা অত্যাধিক বৃদ্ধি পায়, কিন্তু বিমুখী ঝোঁকে বিপরীত ঘটনা ঘটে। সবাই লিখতে পারছি, বিমুখী ঝোঁকে বিপরীত ঘটনা ঘটে। এবং সম্মুখ ঝোঁকের বেলায় রোধ অনেক কম হয়। কি হয়, ঝটপট বলতো, কম হয়। একেই কি রোধ বলে বলতো? গতীয় রোধ বলে। তাহলে কথাটা কি বললাম? সম্মুখ ঝোঁকের বেলায় সামান্য বিভব পার্থক্যের পরিবর্তনে অত্যাধিক তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, কিন্তু বিমুখী ঝোঁকের বেলায় সম্পূর্ণ উল্টা ঘটনা ঘটলো। তার মানে আমরা জেনে গেলাম গতীয় মানে সম্মুখ ঝোঁকের বেলায় রোধ কম হয়, বিমুখী ঝোঁকের বেলায় রোধ কি হয় বলতো? বেশি হয়। এই রোধটাকেই আমরা বলবো হচ্ছে গতীয় রোধ। আমরা মনে হয় সংজ্ঞাটা লিখতে পারছি। এই রোধটাকেই আমরা বলি হচ্ছে গতীয় রোধ। আচ্ছা, এরপরে গাণিতিক সংজ্ঞা লেখো। পিএন জাংশন ডায়োডে বা পিএন জাংশনে আই বনাম ভি লেখচিত্রে। এবার আমরা দিচ্ছি হলো গাণিতিক সংজ্ঞা। পিএন জাংশনে আই বনাম ভি লেখচিত্রে প্রযুক্ত বিভব পার্থক্যের, একটু তাড়াতাড়ি লিখতে হবে বাজান, আশা করি লিখতে পারতেছো তোমরা। প্রযুক্ত বিভব পার্থক্যের ক্ষুদ্র পরিবর্তন ডেল ভি এর জন্য প্রযুক্ত বিভব পার্থক্যের ক্ষুদ্র পরিবর্তন ডেল ভি এর জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের ক্ষুদ্র পরিবর্তন ডেল আই এর অনুপাতকে গতীয় রোধ বলে। আমি পুরো সংজ্ঞাটা আরেকবার দিচ্ছি, মনোযোগ দিয়ে লেখো। পিএন জাংশনের আই বনাম ভি লেখচিত্রে প্রযুক্ত বিভব পার্থক্যের ক্ষুদ্র পরিবর্তন ডেল ভি এর জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের ক্ষুদ্র পরিবর্তন ডেল আই এর
আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের ক্ষুদ্র পরিবর্তন ডেল আই এর অনুপাতকে গতীয় রোধ বলে। ডেল আই এর অনুপাতকে কি বলে ঝটপট বলতো? গতীয় রোধ বলে। আমরা লিখতে পারছি। তার মানে গতীয় রোধ আমরা তখন কি লিখতে পারবো? গতীয় রোধ সমান সমান লিখতে পারবো গতীয় রোধ ডেল ভি, যদি আমরা আর দেই, আর ইকুয়াল টু ডেল ভি ভাগ কত বলতো? ডেল আই। আর ইকুয়াল টু কত হবে বলতো? ডেল ভি ভাগ ডেল আই। আমরা লিখতে পারছি। আচ্ছা, এরপরে চলে আসো আমাদের, আমরা বলেছিলাম আজকে আমরা পিএন জাংশন ডায়োডের কতগুলো প্রয়োগ শিখবো, যে প্রয়োগগুলো হয়তো তোমাদের বইতে অতটা ভালো করে দেওয়া নাই বা থাকতেও পারে, বাট আমরা আমাদের মতো করে শিখবো। হ্যাঁ, দেখো প্রথমটা হলো লেড কি? এলইডি। লেড কি? এলইডি। লেড কি? লেডের ফুল যেটা হলো LIGH, লাইট ইমিটিং ডায়োড। লেডকে বলা হয় লাইট ইমিটিং ডায়োড, এলইডি। ঠিক আছে? যে ডায়োড আলো নিঃসরণ করে তাকে লেড বলে। সংজ্ঞাটা তুমি এরকম করে লিখতে পারো, যে ডায়োড বা যে পিএন জাংশন ডায়োড আলো নিঃসরণ করে তাদেরকে কি বলে ঝটপট বলতো? লেড বলে। লিখছি। এখন কিভাবে লেড হয় একটু দেখো তো। লেডের যে প্রয়োগ তুমি কল্পনা করতে পারবা না। আজকে এলইডি টেলিভিশন বের হয়েছে আমাদের, আমরা আমাদের ক্যালকুলেটরে লেড ব্যবহার করি, আমাদের লিফট দিয়ে উঠি নামি, ওখানে যে নাম্বারগুলো ওঠে 1 2 3, এগুলো তো লেড ইউজ করা হয়। বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন ইন্ডিকেটর বোঝানোর জন্য আমরা লেড ব্যবহার করি। গাড়িতে ইন্ডিকেটর ব্যবহার করা হয়, আমি বামে যাব ডানে যাব, ওগুলোতে লেড ইউজ করা হয়, তাই না? তাহলে লেডের ব্যাপারটা কি, কিভাবে লেডটা আসলো দেখার চেষ্টা করি আমরা। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পিএন জাংশন ডায়োড। এটা হলো পি টাইপ, এটা হলো এন টাইপ। পিএন জাংশন ডায়োড। পি টাইপটাকে যুক্ত করা হলো একটা ব্যাটারির প্লাসের সাথে। এন টাইপটাকে একটা রোধ দিতে পারো যদি চাও তুমি। এন টাইপটাকে যুক্ত করা হলো একটা ব্যাটারির কিসের সাথে বলতো? মাইনাসের সাথে। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি, আমার এই পিএন জাংশন ডায়োড বর্তমানে ফরওয়ার্ডে আছে। দেখো, পি টাইপের সাথে যুক্ত হয়েছে ব্যাটারির প্লাস, এন টাইপের সাথে যুক্ত হয়েছে ব্যাটারির মাইনাস। মাঝখানে রোধ আমি দিতেই পারি। তাহলে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি, এটা হলো পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হলে কি হয়? মাঝখানে একটা ওয়াল ছিল, এই পাশে ওয়ালটা ছিল মাইনাসের ওয়াল, মনে পড়ে মনে হয়। এই পাশের ওয়ালটা ছিল প্লাসের ওয়াল, আমাদের পরিষ্কার মনে আছে। এবং ফরওয়ার্ড বায়াসের কারণে কিছু সময় পরে এই ওয়ালটা ভেঙে যাবে। হোলগুলা পি টাইপ থেকে এন টাইপে যাবে, ইলেকট্রনগুলা এন টাইপ থেকে পি টাইপে যাবে। একটু মনোযোগ চাচ্ছি, আই নিড ইউর অ্যাটেনশন নাও মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা বোর্ডে যাকে দেখলাম, এটা হলো একটা পিএন জাংশন ডায়োড, যেখানে পি টাইপের সাথে যুক্ত করা হয়েছে ব্যাটারির প্লাস, এন টাইপের সাথে যুক্ত করা হয়েছে ব্যাটারির মাইনাস। তার মানে এটা হচ্ছে একটা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হলে সুবিধাটা কি? কিছু সময় পর আমাদের এই ওয়ালটা ভেঙে যাবে। ওয়ালটা ভেঙে গেল। ওয়ালটা ভেঙে যাওয়ার পরে তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, পি টাইপ থেকে হোলস গুলা এন টাইপে আসবে, এন টাইপ থেকে ইলেকট্রন গুলা পি টাইপে যাবে। বুঝতে পারতাছি আমরা? তার মানে এখানে ইলেকট্রন এবং হোলসের ভিতরে একবার কম্বিনেশন হবে, একবার রিকম্বিনেশন হবে। একবার কম্বিনেশন, আবার রিকম্বিনেশন হবে ইলেকট্রন এবং হোলসের মধ্যে। এই কম্বিনেশন এবং রিকম্বিনেশনের সময় যে অ্যাটমের মধ্যে ঘটনা ঘটবে, ওই অ্যাটমটা থাকবে এক্সাইটেড অবস্থায়। During the combination and recombination period, atoms will be in very very excited. এবং তাকে যদি নর্মাল অবস্থায় আসতে হয়, তাহলে তাকে শক্তি বিকিরণ করতে হবে।
if the atom wants to get the normal state, then it must radiate some energy for getting normal state. তাহলে আমার এই পিএন জাংশন ডায়োড যদি শুধু জার্মেনিয়াম দিয়ে তৈরি হয়, শুধু সিলিকন দিয়ে তৈরি হয়, যে শক্তি বিকিরণ করে ওই অ্যাটমটা নর্মাল অবস্থায় আসবে, সেই শক্তিটা হচ্ছে তাপ শক্তি। তখন এই ডায়োডটা প্রচুর গরম হয়ে যাবে, প্রচন্ড গরম হয়ে যাবে। আমার এই পিএন জাংশন খুব গরম হয়ে যাবে তখন, যদি সে কি দিয়ে তৈরি হয়, জার্মেনিয়াম দিয়ে তৈরি হয় অথবা সিলিকন দিয়ে তৈরি হয়। কিন্তু বলা হচ্ছে এই পিএন জাংশন ডায়োড যদি সেমিকন্ডাক্টর যৌগ দ্বারা, মৌল না, মৌল তো হলো জার্মেনিয়াম, মৌল তো হলো সিলিকন, সেমিকন্ডাক্টর যৌগ দ্বারা তৈরি হয়। কেমন তারা? এই যে জার্মেনিয়াম ফসফাইড, সিলিকন ফসফাইড, জার্মেনিয়াম আর্সেনাইড, এ জাতীয় সেমিকন্ডাক্টর যৌগ দ্বারা যদি তৈরি হয়, তখন দেখা যাবে অ্যাটম যে শক্তি বিকিরণ করে নর্মাল অবস্থায় আসবে, সে শক্তিটা হচ্ছে আলোক শক্তি। তখন আর তাপ শক্তি না। দ্য লাইট উইল কাম ফ্রম দ্যাট পিএন জাংশন ডায়োড। এই শক্তি, লাইট, আলোক শক্তি বিকিরণ করে ওই অ্যাটম নর্মাল অবস্থায় আসবে। তখন এখান থেকে সমানে কি বের হবে? সমানে আলো বের হবে এখান থেকে। এই যে সমান, এখান থেকে আলো বের হবে। এটি হলো আমার লাইট এমিটিং ডায়োড। কথাটা আবার বলি, আমরা দেখতে পেলাম একটা পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ডে যুক্ত করা হইলো। ফরওয়ার্ডে যুক্ত করলে আফটার সাম টাইম ওয়াল ব্রেক হয়ে যাবে। ওয়াল ব্রেক হওয়ার পর পি টাইপ থেকে হোলগুলো এন টাইপে যাবে, এন টাইপ থেকে ইলেকট্রনগুলো পি টাইপে যাবে। হোল এবং ইলেকট্রনের মধ্যে কম্বিনেশন হবে, রিকম্বিনেশন হবে। এই কম্বিনেশন রিকম্বিনেশন পিরিয়ডে অ্যাটমটা খুব এক্সাইটেড থাকবে এবং তাকে যদি নর্মাল অবস্থায় আসতে হয়, ইট মাস্ট রেডিয়েট সাম এনার্জি, তাকে কিছু শক্তি বিকিরণ করতে হবে। বাট আমি তোমাদেরকে বলতে চাইলাম, ইফ ইট ইজ মেড বাই দ্য জার্মেনিয়াম, if it is made by the silicon only, this energy will be heat energy. But if it is made by the germanium phosphide, silicon phosphide, এই জাতীয় সেমিকন্ডাক্টর যৌগ দ্বারা তৈরি হয়, মৌল না, যৌগ দ্বারা তৈরি হয়, তখন যে শক্তি বিকিরণ করে এই পিএন জাংশন ডায়োড এর অ্যাটমটা নর্মাল অবস্থায় আসবে, সে শক্তিটা হবে তাপ শক্তি না, সে শক্তিটা হবে আলোক শক্তি। তখন এই পিএন জাংশন ডায়োড থেকে সমানে আলো বের হবে। তখন এটা হয়ে যাবে লাইট এমিটিং ডায়োড। বুঝতে পারছি? এবং এটা কোথায় ব্যবহার করা হয়? কোথায়? তোমার বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে আমরা লেড ইউজ করি, ক্যালকুলেটরে লেড ইউজ করি, মোবাইল, তোমার লিফটে লেড ইউজ করি, রাস্তাঘাটে বিভিন্ন সংকেত দেওয়া হয়, ডানে যাবেন, বামে যাবেন, ওখানেও আমরা লেড ইউজ করি, টেলিভিশনে লেড ইউজ করা হয় সমানে। তাহলে ক্যালকুলেটরে লেড আপনি কেমনে ইউজ করেন দেখান, আমি দেখাইতে চাচ্ছি। এখন তুমি নিজে অবাক হবা, আল্লাহ, আমি এমনি চাপ দিই, ওয়ান চাপ দিই, এত কিছু ঘটে এর মধ্যে, এত কিছু ঘটে, দেখো না কি হয়। তাহলে লেড আমরা দেখতে পাইলাম বাজান, লেডটা কিভাবে কি হলো দেখতে পাইলাম। এইবার চলে আসো, লেড আমরা কি করে ক্যালকুলেটরে ব্যবহার করতে পারি। দেখো, এই দেখো, আমরা ক্যালকুলেটরও লেড ইউজ করতেছি। কেমনে ইউজ করা হয় তোমরা বোর্ডে যাকে দেখতে পাচ্ছ খেয়াল করে দেখবা, এখানে কিন্তু লেড আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা লেড আছে। তুমি শূন্য চাপ দাও না ক্যালকুলেটরে, দেখবা এই মাঝখানে লেডটা অফ হয়ে যায়, বাকি সবগুলো যদি জ্বলে ওঠে তাহলে তো শূন্য হয় কিনা? হয়, শূন্য। তুমি ওয়ান চাপ দাও, এইটা এটা 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 অফ, এটা অফ, শুধু এই এই দুইটা জ্বলবে, এটা জ্বলবে, দেখো ওয়ান হয়। তুমি টু চাপ দাও, দেখবা তুমি টু কোথায় আছে,
আমি দেখিনি, একটু দাঁড়াও, এই যে 2 আছে দেখো, আমি একটু দেখা, এই যে 2, এই যে এই দুইটা নিভে যাবে তখন। 2 চাপ দেওয়া মানে এই দেখো এই যে 2 হচ্ছে, তখন এই দুইটা নিভে যাবে, বাকি সবগুলো জ্বলে উঠবে। 3 চাপ দাও, দেখো এটা নিভবে, এটা নিভবে, দেখো 3 হয়ে যাচ্ছে। 4 চাপ দাও, এই দেখো এখান থেকে এইটা চলে যাবে, এই 3টা চলে, 1 2 এই 3টা চলে, 4 হয় কিনা দেখো, এই যে 4। 5 চাপ দাও, এই দুইটা নিভবে, এই না না দাঁড়া দাঁড়া, 5 তো এইটা নিভবে, এটা নিভবে, দেখো এই যে এটা, এই দেখো 5 হয়ে গেল, এইটা নিভবে আর এটা নিভে যাবে। হিসাব করে দেখো তো 5 হয় কিনা। 5 হয়, দেখো তুমি খেয়াল করে, এই যে 5। তুমি 6 চাপ দাও, এইটা অফ হয়ে যাবে, এই যে 6। আচ্ছা 7 চাপ দাও, এই যে অফ, সব অফ, একটা দুইটা তিনটা চলবে, 7 অফ। 8 চাপ দাও, কি হবে বলো তো, 8 চাপ দিলে কি হবে, সবগুলা জ্বলে উঠবে, সবগুলা জ্বলে উঠবে। 9 চাপ দাও, এরকম কোন কোন ক্যালকুলেটর 9 কিন্তু এরকম করে লেখায়, শুধু এই এই তিনটা এগুলা জ্বলে ওঠে, বুঝতে পারছি? কেন ক্যালকুলেটর তোমার কি ক্যালকুলেটরে জিরো এমন ওঠে, এমন এমন করে ওঠে, এরকম জিরো ওঠে ক্যালকুলেটর না, একটু ডিসক্রিট ফাংশন হিসেবে ওঠে না। তার মানে এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 কেমন আবার 1 আসবে, এটার ভিতরে শূন্য আছে, এটার ভিতরে 1 থেকে 9 পর্যন্ত আছে, মানে 0 থেকে 9 পর্যন্ত এখানেই আছে। তুমি চেক করে দেখতে পারো, ইফ ইউ ওয়ান্ট, চাইলে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তার মানে ক্যালকুলেটরকে, মানে লেড আমরা কোথায় ইউজ করি, ক্যালকুলেটর ইউজ করতে পারি, মোবাইল ফোনে মানে লিফটে ইউজ করতে পারি, টেলিভিশনে ইউজ করা হয়, রাস্তাঘাটে ইন্ডিকেটরে ইউজ করা হয়, তাই না? ওকে, তাহলে দ্যাট ইজ দা, মানে ওয়ান অফ দি প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ লেড, ওয়ান অফ দি অ্যাপ্লিকেশন অফ পিএন জাংশন ডায়োড। তারপর লেখো সৌরকোষ কাকে বলে, তো সৌরকোষ, সোলার সেল যেটাকে বলা হয়, রাস্তা আমাদের ছাদে দেখবা যে সমানে সোলার প্যানেল বসানো আছে, কি হয় ওখানে, কেমনে ওখান থেকে কারেন্ট আসে, লেখেন সোলার সেল কাকে বলে, লেখেন তাড়াতাড়ি লেখো। সৌরকোষ এক প্রকার পিএন জাংশন ডিভাইস, যা সৌরকোষ সোলার সেল বলা হয়, সোলার, আচ্ছা কি বললাম আমরা, সৌরকোষ এক প্রকার পিএন জাংশন ডিভাইস, যা সৌর শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। সৌরকোষ এক প্রকার পিএন জাংশন ডিভাইস, যা সৌর শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। লিখতে পারছি? তাহলে কিভাবে সে রূপান্তর করে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু সূক্ষ্ম দৃষ্টি চাই তোমার কাছে, আমি সূক্ষ্ম দৃষ্টি চাই। কিভাবে সোলার সেলটা কাজ করে তুমি শুধু দেখবা। তার আগে তোমাকে আমি বলে দেই, কিছু মনে করা যাবে না। ইলেকট্রনের প্রবাহ মানে কারেন্ট, হোলের প্রবাহ মানে কারেন্ট, শুধু এটা মাথায় রেখো। ফ্লো অফ ইলেকট্রনস উইল প্রডিউস কারেন্ট, ফ্লো অফ হোলস অলসো প্রডিউস কারেন্ট, শুধু মাথা রাখবা। And how solar cell can be produced, can be activated by the light falling on the PN junction diode, কিভাবে হয় আমরা একটু দেখার চেষ্টা করব, একটু সূক্ষ্ম দৃষ্টি চাচ্ছি তোমার কাছে, ঠিক আছে? দেখো এটা হলো পি টাইপ, আর এটা পি, এটা এন, মানে পিটা অল্প পরিমাণ ডোপিং করা থাকবে, পি থাকবে হচ্ছে অল্প পরিমাণ ডোপিং করা, এন থাকবে হলো বেশি পরিমাণ ডোপিং করা, এন মানে এন টাইপটা। তার সাথে আমি একটা রোধ যুক্ত করলাম, অপর প্রান্ত ক্লোজ করে দাও, এই বরাবর তড়িৎ প্রবাহ আসবে। কেন আসবে এই বরাবর তড়িৎ প্রবাহ, তার জবাব দিব আমরা। এবার আগের বার
পিএন জাংশন থেকে আলো বের হয়েছে, লাইট ইমিট হয়েছে ফ্রম দি পিএন জাংশন ডায়োড, বাট নাও লাইটস আর ফলিং অন দি পিএন জাংশন ডায়োড। সূক্ষ্ম দৃষ্টি যাচ্ছে। যেমন এবার আলো পড়ল, আলো পড়ল মানে সোলার প্যানেলের উপর বা পিএন জাংশন ডায়োডের উপর আলো পড়তাছে। আলো পড়তাছে মানে তুমি তো জানো ফোটন পড়তাছে। কে পড়তাছে? ফোটন। এখন তোমার কাছে আমার সামান্য কথা, ফোটন পড়ল, পি টাইপটাকে আমি অল্প পরিমাণ ডোপিং করার মানে হলো সেই ফোটন পি টাইপ ভেদ করে এন টাইপও যেতে পারবে, সেই ফোটন পি টাইপ ভেদ করে এন টাইপও ঢুকতে পারবে। এই জন্যই আমরা পি টাইপটাকে অল্প পরিমাণে করলাম। ফোটন কি করতেছে বলি, আমার এখানে কিন্তু ওয়াল ছিল, এই পাশের ওয়াল ছিল মাইনাসের ওয়াল, ভুলে গেলে চলবে না। এই পাশের ওয়ালটা ছিল প্লাসের ওয়াল, প্লাসের ওয়াল ছিল, সেই যে ওয়াল, পটেনশিয়াল ওয়াল। এবার তোমার কাছে শুনতে যাচ্ছি, ফোটন পড়লো, ফোটন গিয়া পড়লো পি টাইপের যে অ্যাটমগুলার ব্যালেন্স ইলেকট্রনের উপরে, ফোটন গিয়া পড়লো এন টাইপের অ্যাটমগুলার ব্যালেন্স ইলেকট্রনের উপর পড়লো। সে পি টাইপের থেকেও ইলেকট্রন মুক্ত করলো, এন টাইপ থেকেও ইলেকট্রন মুক্ত করলো। তো পি টাইপ থেকে ইলেকট্রন যে বের হয়ে আসলো, সেখানে তো হোল আছে, কথা বলো। তাহলে হোলগুলা ওখানে সাথে কিছু হোলও তৈরি হলো। আবার এন টাইপে ইলেকট্রন মুক্ত হইল, কিন্তু সমস্যাটা কি, পি টাইপে যে হোলগুলা পাওয়া গেল, ইলেকট্রন মুক্ত হয়েছে মানে কি ওই জায়গাটা তো হোল তৈরি হয়েছে। পি টাইপে যে হোলসগুলো পাওয়া গেল তার তো আসা উচিত ছিল এন টাইপে, এন টাইপে ইলেকট্রনগুলো যে মুক্ত হলো তার যাওয়া উচিত ছিল পি টাইপে। যাবে না। কেন যাবে না? কারণ এবার তোর আমি কোনো এক্সটার্নাল ব্যাটারি ইউজ করি নাই। তুমি একটু ঠান্ডা মাথা চিন্তা করে দেখো, একজন বিজ্ঞানীর মাথায় কতটা সূক্ষ্ম দৃষ্টি থাকলে, সূক্ষ্ম চিন্তা থাকলে এই বুদ্ধি আসতে পারে। সোলার সেল আবিষ্কার করার কাহিনী তুমি আবার একটু নতুন করে দেখো তো। পি টাইপে ফোটন পড়লো, পি টাইপটাকে ভেদ করে আলো এন টাইপেও ঢুকলো, ফোটন এন টাইপেও ঢুকতেছে। পি টাইপের ফোটন থেকে পি টাইপে যে ফোটনটা ঢুকলো, যে ফোটনগুলো ঢুকলো, সে অ্যাটমের ব্যালেন্স ইলেকট্রনটাকে বের করে দিল, এন টাইপের ব্যালেন্স ইলেকট্রনগুলোকে বের করে দিল। পি টাইপের মেজরিটি হচ্ছে হোল, এন টাইপের মেজরিটি হচ্ছে ইলেকট্রন। এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো, এই যে ইলেকট্রন বের হলো, এখানে হোল তৈরি হলো, তাহলে হোলগুলো উচিত ছিল কি পি টাইপ থেকে এন টাইপে আসবে। এই যে ইলেকট্রন বের হলো, ইলেকট্রনগুলো উচিত ছিল কি এন টাইপ থেকে পি টাইপে যাবে, কিন্তু অবাক কাণ্ড, যেতে পারতেছে না। কারণ ইলেকট্রন পি টাইপ থেকে এন টাইপে আসবে, সরি, ইলেকট্রন এন টাইপ থেকে পি টাইপে যাবে, হোল পি টাইপ থেকে এন টাইপে আসবে। শর্ত হলো মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটিরা কিন্তু, শর্ত হলো ওয়াল ভাঙতে হবে, ওয়াল ভাঙতে হবে। আমি কথাটা আবার বলি, আবার 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 আমার কথা হলো, পি টাইপের মেজরিটি হচ্ছে হোল, এন টাইপের মেজরিটি হচ্ছে হোল। তুমি জানো মেজরিটি ক্যারিয়ারের বেলায় হোল যদি পি টাইপ থেকে এন টাইপে আসতে হয়, ইলেকট্রন যদি এন টাইপ থেকে পি টাইপে যেতে হয়, সবার আগে ওয়াল ভাঙতে হয়। এখানে কি ওয়াল ভাঙার মতো কোনো ব্যাটারি আমি দিছি? না। তো ওয়াল তো আছে, ওয়াল তো বিদ্যমান। এই অবস্থায় এন টাইপে অসংখ্য ইলেকট্রন মুক্ত হইলো, পি টাইপে অসংখ্য হোল তৈরি হলো। ইলেকট্রন মুক্ত হলো মানে তো হোলও তৈরি হলো। এখন হোলগুলা পি টাইপ থেকে এন টাইপে আসতে চাইবে, কিন্তু ইলেকট্রনগুলো এন টাইপ থেকে পি টাইপে যেতে চাইবে, কিন্তু মাঝখানে ওয়ালের কারণে তারা যেতে পারবে না। তাহলে তারা যাবে কোথায়? এই মাইনাসের বিকর্ষণের কারণে, এই মাইনাসের বিকর্ষণের কারণে ইলেকট্রনগুলা আবার এন টাইপের দিকে যাওয়া শুরু করবে। মাইনাসের বিকর্ষণের কারণে ইলেকট্রনগুলো আবার এন টাইপের দিকে আসবে, আর প্লাসের বিকর্ষণের কারণে হোলগুলা আবার পি টাইপের দিকে যাওয়া শুরু করবে। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, উইদাউট ইউজিং ব্যাটারি, উইদাউট ইউজিং ব্যাটারি আমরা কিছু হোলের প্রবাহ পাচ্ছি, কিছু ইলেকট্রনের প্রবাহ পাচ্ছি বাই ফলিং সানলাইট, বাই ফলিং লাইট, উইদাউট ইউজিং ব্যাটারি we are getting some flow of holes, we are getting flow of electrons. শুরুতেই বলে নিছি, flow of holes, flow of electrons produce current.
তখন তড়িৎ প্রবাহ তৈরি হবে। তার মানে এখানে আলোক শক্তি, সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। আমি কিন্তু তড়িৎ তৈরি করতেছি না। ইন দ্যাট কেস আই এম নট ক্রিয়েটিং এন এনার্জি। হ্যাঁ, তারা ওয়াল ভেদ করবে কিন্তু ভাঙবে না। এই এই রায়হান ইসলাম, এই ওয়াল ইজ নট মেড বাই দ্য ফোটন, দিস ওয়াল ইজ মেড বাই দ্য ইলেকট্রন অ্যান্ড হোলস। সো আমাকে যদি ওয়াল ভাঙতে হয়, আই নিড ইলেকট্রন, আই নিড হোলস, উইচ উইল বি সাপ্লাইড বাই ইউজিং এক্সটার্নাল ব্যাটারি। ইন দ্যাট কেস ফোটন কিন্তু হোল ওয়াল ভাঙতে পারবে না। ফোটন ক্যান নট break the wall. Never, Rahan Islam. Photon cannot break the wall. Please. আলো পি টাইপ ভেদ করে এন টাইপে ঢুকলো, কে ঢুকলো? ফোটন ঢুকতেছে। ইট ক্যান নট ব্রেক দ্য ওয়াল। সে করবে কি? পি টাইপের অ্যাটমগুলার ব্যালেন্স ইলেকট্রন থেকে ইলেকট্রন বের করে দেবে, এন টাইপের অ্যাটমের ব্যালেন্স ইলেকট্রনটাকে বের করে দেবে। বের করে দিলে কি হবে? পি টাইপে অসংখ্য ইলেকট্রন মুক্ত হলো, কিন্তু পি টাইপে তো আবার হোলস আছে, কিছু এক্সট্রা হোলস তৈরি হবে। তখন এন টাইপে অসংখ্য ইলেকট্রন মুক্ত হইলো, এন টাইপে তো অলরেডি আগে ইলেকট্রন ছিলই, কিন্তু এই যে মুক্ত হওয়া হোলস, নতুন মুক্ত হওয়া ইলেকট্রনস, তারা চাইবেটা কি? তারা পি টাইপ ভেদ করে এন টাইপে যেতে চাইবে। হোলসগুলা, ইলেকট্রনগুলা পি এন টাইপ থেকে পি টাইপে যেতে চাইবে, কিন্তু ওয়াল তো তখনও বিদ্যমান, ওয়াল তো তখনও ভাঙ্গা হয়নি। কি বুদ্ধি মাথার মানুষরা দেখো! এই ওয়ালের বিকর্ষণ এবং বিকর্ষণের কারণে, এই প্লাস ওয়ালের বিকর্ষণের কারণে হোলগুলো আবার পি টাইপে যাবে, মাইনাস ওয়ালের বিকর্ষণের কারণে ইলেকট্রন আবার এন টাইপের দিকে চলে আসবে। তার মানে উই আর গেটিং ফ্লো অফ হোলস, উই আর গেটিং ফ্লো অফ ইলেকট্রনস, সো ইট উইল প্রডিউস কারেন্ট। এবং তুমি জানো হোলসের প্রবাহ যেদিকে, কারেন্টের দিক কিন্তু সেদিকে। তার মানে কারেন্ট তখন এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে নামা শুরু করবে। মানে এই পথে ঢুকবে কারেন্ট, এই পথে ঢুকবে, এদিক দিয়ে আবার এই পথে নেমে যাবে। সারপ্রাইজিং। এবং তুমি যদি চাও, সারা বিশ্ব কিন্তু এখন এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করা হচ্ছে যে যে আমরা এখন আর আমরা 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 কি জানি বলতেছিলাম বাজান, আমরা চিন্তা করতেছি সৌরশক্তিকে সর্বোচ্চ কতটুকু কাজে লাগানো যায়। পৃথিবীর অনেক দেশ আছে যারা আয়তনে এত বড় দেশ, মানুষ অল্প কাটা, তারা বিশাল এলাকা জুড়ে যদি সোলার প্যানেল লাগা দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু, যদিও খরচ আছে, অবশ্যই খরচ তো হবেই, কিন্তু এটা তো এককালীন খরচ হয়ে গেল এবং হিউজ পরিমাণ ইলেকট্রিসিটি প্রডিউস করা সম্ভব। মুক্তর ব্যাপারটা আমি বলি, ফোটন গিয়া ধাক্কা দিল ব্যালেন্স মানে শেষ অরবিটের শেষ কক্ষপথের ইলেকট্রনকে ধাক্কা দিল, কারণ শেষ কক্ষপথের ইলেকট্রনটা কিন্তু লুজলি বাউন্ড থাকে। শেষ কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে লুজলি বাউন্ড থাকে, অল্প শক্তির বন্ধনে আবদ্ধ থাকে। ওই ইলেকট্রনটা ফোটনের ধাক্কা খাইয়া অরবিট থেকে বের হয়ে গেল। সেটা পি টাইপ থেকেও বের হলো, সেটা এন টাইপ থেকেও বের হলো। পি টাইপ থেকে ইলেকট্রন বের হয়ে গেল, ওখানে অসংখ্য হোলস তৈরি হলো। এন টাইপ থেকে ইলেকট্রন বের হলো, ওখানে অসংখ্য ইলেকট্রন তৈরি হলো, দেখতে পাচ্ছি ওখানে হোলস তৈরি হলো, এক্সট্রা ইলেকট্রন গিয়ে হোলসগুলো ফিল আপ করে দিবে। কিন্তু ওই যে নতুন ইলেকট্রন তৈরি হলো, নতুন যে হোলস তৈরি হলো, তাদের চাওয়াটা হবে কি? হোয়াট উইল বি দেয়ার চাওয়া? চাওয়াটা হলো তারা চেষ্টা করবে পি টাইপ থেকে এন টাইপে আসার জন্য, ইলেকট্রনগুলো চেষ্টা করবে এন টাইপ থেকে পি টাইপে যাওয়ার জন্য, কিন্তু পারতেছে না। কেন পারতেছে না? ওই যে মাঝখানের ওয়াল, এই ওয়াল নট মেড বাই দ্য কনক্রিট, ইট ইজ মেড বাই দ্য চার্জেস। ওই প্লাস ওয়াল হোলসগুলোকে ধাক্কা দিয়ে আবার পি টাইপে পাঠাবে, মাইনাস ওয়াল ইলেকট্রনকে ধাক্কা দিয়ে আবার এন টাইপে পাঠাবে। তারপর আমরা একটা ইলেকট্রনের গতি দেখতে পাচ্ছি, হোলের একটা গতি দেখতে পাচ্ছি, এই গতিটাই কারেন্ট তৈরি করবে। সারপ্রাইজিং। এবং যত বেশি লাইট পড়বে তত ভালো। এই জন্য সোলার সেল দেখবে একটু বেশি প্লেন সারফেস, মানে সোলার সেলের সারফেস এরিয়া যত বেশি হবে, ইট উইল প্রডিউস মোর এনার্জি। সোলার সেলের সারফেস এরিয়া যত বেশি হবে, ইট উইল প্রডিউস মোর এনার্জি। বুঝছি? দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া অফ সোলার সেল। তারপরে এই চার্জ আমরা ব্যাটারিতে জমা করব, কারণ রাতের বেলা তো আমার আলো পড়বে না, রাতের বেলা তো আলো পড়তেছে না, রাতের বেলা কারেন্ট আসবে কোত্থেকে? পি এবং এন টাইপ থেকে কি শুধু নতুন না, পি টাইপ থেকে যে ইলেকট্রনটা মুক্ত হলে সাথে তো হোলসও প্রডিউস করে দিল। এন টাইপ থেকে যে ইলেকট্রন মুক্ত হল সেখানে হোলস আছে, কিন্তু এন টাইপে তো আবার অ্যাক্সেস ইলেকট্রন ছিল, পি টাইপে তো অ্যাক্সেস হোল ছিল, সেটা কোনো সমস্যা না।
পুরোটা আবার রিপিট করবো না রে। আচ্ছা আমি আবার বলি, এই হলো একটা পিএন জাংশন ডায়োড। পি টাইপটাকে অল্প পরিমাণ ডোপিং করা, এন টাইপটাকে বেশি পরিমাণ ডোপিং করা। আলো পড়ল, আলো পড়া মানে ফোটন পড়া। পি টাইপটাকে পাতলা করার কারণে সে আলো পি টাইপ ভেদ করে এন টাইপেও ঢুকতে পারে। এন টাইপে ঢুকলো, ফোটন গিয়ে ধাক্কা দিল পি টাইপের ইলেকট্রন গুলাকে। কোন ইলেকট্রন গুলাকে? ব্যালেন্স ইলেকট্রন, মানে যেগুলো লাস্ট অরবিটে ছিল। ফোটনকে ধাক্কা দিল এন টাইপের সেই ব্যালেন্স ইলেকট্রন গুলাকে, যারা নিউক্লিয়াসের সাথে লুজলি বাউন্ড থাকে, এবং ধাক্কা দেওয়ার কারণে পি টাইপ থেকে ইলেকট্রন বের হইলো, এন টাইপ থেকে ইলেকট্রন বের হলো। পি টাইপের এন টাইপ, পি টাইপ থেকে ইলেকট্রন বের হলো, তারা হোলস ক্রিয়েট করলো। এন টাইপ থেকে ইলেকট্রন বের হলো, ওখানে তো ইলেকট্রন আসেই। এখন প্রশ্ন হলো, মুক্ত হওয়া, নতুন ভাবে তৈরি করা, নতুন ভাবে পাওয়া হোল এবং ইলেকট্রনের চাওয়াটা কি হবে? তারা চাইবে, স্বাভাবিকভাবে চাইবে, হোল চাইবে এন টাইপে যাইতে, ইলেকট্রন চাইবে পি টাইপে যাইতে। কে তাকে দিবে না যেতে? শুধু কি যেতে দিবে না, উল্টারও ধাক্কা দিয়ে সরাই দিবে, ধাক্কা দিয়ে সরাই দিবে। ইলেকট্রন গুলাকে ধাক্কা, এই মাইনাসের ওয়াল ইলেকট্রন গুলাকে দিকে পাঠিয়ে দিবে, এই প্লাসের ওয়াল হোলস গুলোকে আবার এদিকে পাঠাবে। তার মানে আমরা তখন একটা কারেন্ট পেয়ে যাব। ধাক্কাটা দিল মানে এই এখানে যে ইলেকট্রন তৈরি হলো, এই মাইনাসের ওয়াল, মাইনাস এই ইলেকট্রন গুলাকে বিকর্ষণ করবে। সো ইলেকট্রন আবার এন টাইপে চলে আসে। এই যে প্লাসের ওয়াল, এই প্লাসের ওয়াল গুলা হোলস গুলাকে বিকর্ষণ করবে। সো হোলস গুলো আবার পি টাইপের দিকে যাওয়া শুরু করবে। বুঝতে পারছি? বিকর্ষণ করা মানে ধাক্কা দিল আর কি। এটি হলো আমার সোলার সেল। এখান থেকে আমাদের আলো কি পাওয়া যাবে? কারেন্ট পাওয়া যাবে বাই ফলিং সানলাইট। আচ্ছা এবার আমরা দু একটা ম্যাথ করার চেষ্টা করি। তাড়াতাড়ি করো, বাজান সবার তোলা হয়েছে। ম্যাথ দুটা খেয়াল করো, সহজ ম্যাথ অবশ্য। দেখো, একটি পিএন জাংশন ডায়োডের হ্যাঁ, ওই তাপটা যদি আমি ব্যবহার করতে চাই অবশ্যই করতে পারি, কেন পারবো না? কিন্তু আমার প্রশ্ন হলো, ওই তাপের পরিমাণটা খুব একটা অবশ্যই অবশ্যই আলোর তীব্রতার উপরে। সূর্যের আলোর তো তীব্রতা আছে, আছে না নুসরাত? হুম। গ্রেটার দেন বায়াস ভোল্টেজ হলে কারেন্ট ফ্লো করবে। বায়াস ভোল্টেজ এস নিউ গ্রেটার দেন, না ওরকম না রায়হান ইব্রাহিম, ওরকম না মনে হয়। হুম। আচ্ছা লেখেন, পিএন জাংশনের সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে, একটু তাড়াতাড়ি তিনটা ম্যাথ করাইতে হবে, সময় কিন্তু মনে হয় কিছু ম্যাথগুলো আছে, করতে হবে। পিএন জাংশনের সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি লেখেন, বিভব পার্থক্য 0.8 ভোল্ট পরিবর্তনের জন্য। পিএন জাংশনের সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে, পিএন জাংশনের সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে বিভব পার্থক্য 0.8 ভোল্ট পরিবর্তনের জন্য, বিভব পার্থক্য 0.8 ভোল্ট পরিবর্তনের জন্য তড়িৎ প্রবাহ 20 মিলিঅ্যাম্পিয়ার পরিবর্তন পাওয়া গেল। আমি আবার বলি, পিএন জাংশনের সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে বিভব পার্থক্য 0.8 ভোল্ট পরিবর্তনের জন্য, 0.8 ভোল্ট পরিবর্তনের জন্য তড়িৎ প্রবাহ 20 মিলিঅ্যাম্পিয়ার পরিবর্তন পাওয়া গেল। তড়িৎ প্রবাহ 20 মিলিঅ্যাম্পিয়ার পরিবর্তন পাওয়া গেল। মানে ডেল ভি হলো 0.8 ভোল্ট, ডেল আই হলো 20 মিলিঅ্যাম্পিয়ার। গতীয় রোধ কত? আমি অঙ্কটা আরেকবার বলি, পিএন জাংশনের সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে বিভব পার্থক্য 0.8 ভোল্ট পরিবর্তনের জন্য তড়িৎ প্রবাহ 20 মিলিঅ্যাম্পিয়ার পরিবর্তন পাওয়া গেল। গতীয় রোধ কত? তার মানে অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে? ডেল ভি দেওয়া আছে 0.8 ভোল্ট,
ডেলাই দেওয়া আছে 20 মিলি এম্পিয়ার, মানে 20 ইন্টু 10⁻³ এম্পিয়ার। আমার কাছে চাইছে আর এর মান কত, অতএব আর ইকুয়াল টু ডেল বি ভাগ ডেল আই। ডেল বি হলো 0.8, ডেল আই কত 20 ইন্টু 10⁻³ আর এর মানটা কত হয় বলো তো দেখি। আর এর মানটা হবে খুব সম্ভব 40 ওহম। আর এর মানটা কত হবে, ডেল বি ভাগ ডেল আই 40 ওহম। ওকে, সবার তোলা হয়েছে আশা করি। এর পরের অঙ্কে আসো মুসলাম। আমরা তোমাদেরকে আমি আগের ক্লাসে এই সিম্বলটা বলছিলাম, এই সিম্বলটা মানে কিন্তু হলো পি এন জাংশন ডায়োড। দাগের এই পাশটা পি টাইপ, দাগের ওই পাশটা হচ্ছে এন টাইপ। ছবি দেখা হলো সবাই, আমরা একটা পিএন জাংশন ডায়োড, তার সাথে একটা রোধ যুক্ত করলাম, তার সাথে একটা 3 ভোল্টের ব্যাটারি যুক্ত করলাম, ঠিক আছে না? এবার লেখো ডায়োডটির কাট ইন ভোল্টেজ, ডায়োডটির কাট ইন ভোল্টেজ 0.6 ভোল্ট হলে 0.6 ভোল্ট হলে এদিকে কারেন্ট যাচ্ছে আই, আই এর মান কত? সবাই একটু খেয়াল করো, ডায়োডটির কাট ইন ভোল্টেজ 0.6 ভোল্ট হলে আই এর মান কত? আচ্ছা, আমরা কত ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি? 3 ভোল্টের। তার মধ্যে 0.6 এই ডায়োড খেয়ে ফেলবে, মানে ওই যে ওয়াল 0.6 পর্যন্ত চলে যাবে, রইল কত? 3 মাইনাস 0.6। ওই 0.6 এর জন্য আমাদের কারেন্টটা আসবে। তাহলে আমাদের বিভবটা কত? নিট বিভব V equal to E minus 0.6, 2.4 ভোল্ট। তাহলে আমাকে বলো তো কারেন্ট পাওয়া যাবে, I equal to হলো B by R। বাকি বাকি এখানে এখানে হবে হলো, এখানে হলো 0.6 আর এখানে হবে 2.4। তাহলে V কত? 2.4 ভাগ কত? 100। I এর মানটা আসবে খুব সম্ভব কত? 2.4 ভাগ 100 করলে কত হয়? 0.024, 0.024 এম্পিয়ার, অর্থাৎ I ইকুয়াল টু হবে 24 মিলি এম্পিয়ার। কারণ আমাকে বলছে ডায়োডটার কাট ইন ভোল্টেজ হচ্ছে 0.6, মানে 0.6 এই 3 ভোল্টের 0.6 ওর জন্য চলে যাবে, বাকি রইল কত? 2.4। ওই 2.4 এর জন্য হবে আর। তাহলে এর মধ্যে কারেন্ট আমি কত পাবো বেড়ে যাচ্ছে, I ইকুয়াল টু হলো B বাই R। তাহলে B ইকুয়াল টু হচ্ছে কত? এত। সরি, I ইকুয়াল টু এত, মানে 24 মিলি এম্পিয়ার। এরপরে চলে আসো আমাদের পরবর্তী আরেকটা, এটা শেষ অঙ্ক আজকের দিনের। আমি মনে হয় তোমাদেরকে বলেছিলাম যে পিএন জাংশন ডায়োডের সম্মুখ ঝোঁকের বেলায় রোধ কম হয়, কিন্তু বিমুখী ঝোঁকের বেলায় রোধ কিন্তু হয় ইনফিনিটি। মাথায় রাখবেন, ওই ব্যাপারটা আমাদের এই অঙ্কের কাজে লাগবে। এটা সিলিকন দিয়ে তৈরি ডায়োড D1,
জার্মেনিয়ামের তৈরি ডায়োড D2, এখানে আর এর মান হলো 5.6 কিলো ওহম। অনেকে বলতে পারো স্যার ব্যাটারির মাইনাস কই, এটা তো প্লাস মাইনাস, এই যে গ্রাউন্ড মান তো মাইনাস, এটা হচ্ছে প্লাস 12, তাহলে মাইনাসটা কই স্যার, শুধু প্লাস দিয়ে কি হবে? না, হবে না, আমিও জানি হবে না। এই যে গ্রাউন্ড যেটা ভূ সংযোগ, যেটা এটা তো ভূ সংযোগের সিম্বল, তার মানে মাইনাসটা এখানে। চিত্রে সিলিকন এবং জার্মেনিয়াম এর নি ভোল্টেজ হলো কত? 0.7 ভোল্ট এবং 0.3 ভোল্ট। এত। এক নাম্বার প্রশ্ন হলো আর এর মধ্যে তড়িৎ প্রবাহ কত? আর এর মধ্যে তড়িৎ প্রবাহ কত? ওই রোধের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে? প্রশ্ন নাম্বার 2 হলো D2 ডায়োডটিকে যদি উল্টাভাবে যুক্ত করা হয়, তবে আর এর দুই প্রান্তের, দেখা যায় না, আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? একটু সবাই দয়া করে প্রশ্নটা লিখে ফেলো। আমি কথাটা আবার বলি, সেটা হলো চিত্রে সিলিকন এবং জার্মেনিয়ামের নি ভোল্টেজ হলো 0.7 ভোল্ট এবং 0.3 ভোল্ট। ওকে, আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, এটার মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে? আচ্ছা, আর দ্বিতীয়টা হলো ডায়োডটির উল্টাভাবে, এই D2 ডায়োডটাকে যদি আমি উল্টাভাবে যুক্ত করি, মানে মাইনাসটা, এটা তো মাইনাসটা এই পাশে, প্লাসটা ওই পাশে যুক্ত করি, তবে আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? সবার তোলা হয়েছে? তোলা যদি হয় তাহলে একটু খেয়াল করে দেখো, আমার এখানে 0.7 ভোল্ট বাদ চলে যাবে, এই যে 12 ভোল্টের 0.7 ভোল্ট বাদ, 0.3 ভোল্ট বাদ, বাকি ভোল্টেজটুকু আর এর জন্য ব্যয় হবে, যেটা আমি একটু আগে ম্যাথে করলাম। তাহলে নিট বিভব কত? আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি সমান সমান 12 বিয়োগ 0.7 বিয়োগ 0.3, 11 ভোল্ট। আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য হলো কত ভোল্ট? 11 ভোল্ট। ওকে, কেন মাইনাস হলো তুমি বুঝো না? বুঝছো। এবার আসো, আমার বলছে তড়িৎ প্রবাহ কত, আই হলো কত? ভি বাই আর, 11 বাই 5.6 কিলো ওহম, মানে কি 10⁻³ ঠাস করে বলে ফেলাও কত আসে। 1.964 নাকি, না, হ্যাঁ, 1.96 ইন্টু 10⁻³ এম্পিয়ার, অর্থাৎ 1.96 মিলি এম্পিয়ার। কি লিখছি? 5.6, মাহফুজ এটা তো 5.6 রে বাজান, কি বুঝতেছিস আল্লাহ জানে। 5.6 এটা কিলো ওহম। তার মানে আর এর মধ্যে কারেন্ট যাবে হলো 1.96 মিলি এম্পিয়ার। আচ্ছা, সবার তোলা হইল। এবার সি নাম্বার, মানে 2 নাম্বার প্রশ্ন বলছে D2 ডায়োডটিকে উল্টাভাবে যুক্ত করলে, উল্টাভাবে যুক্ত করা মানে কি? এটা বুঝলাম। আমি ছবিটা একটু চেঞ্জ করে দিই তাহলে।
এখন দেখো বলছে D2 ডায়োডটিকে উল্টা ভাবে যুক্ত করলে তাহলে আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? আমি যদি D2 ডায়োডটিকে উল্টা করে যুক্ত করি আর রোধ হয়ে যাবে অসীম, কারণ তখন মাইনাসের সাথে যুক্ত হয় প্লাস, আর সরি প্লাসের সাথে যুক্ত হচ্ছে সরি দাগের এই পাশে তো মাইনাস, সরি মাইনাসের সাথে যুক্ত হচ্ছে প্লাস, আর প্লাসের সাথে যুক্ত হচ্ছে মাইনাস, তার মানে ও চলে যাচ্ছে রিভার্সে। তাহলে D2 ডায়োডটিকে একটু দেখো খেয়াল করে, উল্টা ভাবে যুক্ত করলে এটি বিমুখী ঝোঁক প্রাপ্ত হবে, ঠিক আছে? তখন এর রোধ হবে কত বলতো? অসীম। তাহলে এই পুরা সার্কিটে রোধ হয়ে যাচ্ছে অসীম। তাহলে তোমরা বলতো আই হলো কত? ভি বাই আর, বা আর প্রাইম দিলাম, ভি বাই আর প্রাইম, সরি বি হচ্ছে কত যাই হোক, আর এটা অসীম, তার মানে শূন্য হয়ে যাবে, পুরা বর্তনীর কারেন্ট শূন্য হয়ে যাবে। আর পুরা বর্তনীর কারেন্ট যদি শূন্য হয় তাহলে আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য, বি প্রাইম দিলাম আই আর, শূন্য ইন্টু আর, আর আমি কি দিব বলতো? বি প্রাইমটা শূন্য হবে। অর্থাৎ D2 না D1টাকেও যদি আমি উল্টা ভাবে যুক্ত করতাম একই কাহিনী হতো, কারণ এটা উল্টা ভাবে যুক্ত করা মানে হলো ও চলে আসবে হলো রিভার্সে, আর ও রিভার্সে চলে আসা মানে হলো তোমাকে কষ্ট করে বুঝে নিতে হবে যে আমাদের এই ডায়োড রিভার্স মানে রোধ হয়ে যাবে অসীম, আর রোধ অসীম মানে তুমি বুঝতেই পারো ওর মধ্যে কোনো কারেন্ট যাবে না। হইলো? সবার তোলা হয়েছে আশা করি। তাহলে থাকুক আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে তিনটা কেস করব, একটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, তারপরে করব আমরা ব্রিজ রেকটিফায়ার। মানে আমরা দেখতে চাইবো পিএন জাংশন ডায়োডকে আমরা কিভাবে, মানে পিএন জাংশন ডায়োডকে আমরা কিভাবে কারেন্ট একমুখী করার জন্য, এসি কে ডিসি করার জন্য ব্যবহার করতে পারি, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। ঠিক আছে, থাকুক এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।